ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা আজকে কথা বলবো কম্পিউটার জেনারেশন, এবং আমরা আজকে শিখব কম্পিউটার জেনারেশন আমরা কিভাবে চিনব। হাউ টু নো কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশন এই জিনিসটা হচ্ছে আমরা কখনো কম্পিউটারের ভিতরে গিয়ে চিনতে পারি, যেমন আমাদের পিসির দিস পিসি বা মাই কম্পিউটারের ওখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে দেখতে পারি যে এটা কোন জেনারেশন। আমরা আজকে একটা টেকনিক শিখে নিব, এবং তার পাশাপাশি কোন জেনারেশনের ডেস্কটপ মাদারবোর্ডে কোন প্রসেসর সাপোর্ট করবে সেই বিষয়টি আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আমাদের আজকের যে টপিকটা হচ্ছে কম্পিউটার জেনারেশন। কম্পিউটার জেনারেশন চিনা, যে কোনো ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ডে আমরা কোন প্রসেসর লাগাবো এবং ওই ডেস্কটপ মাদারবোর্ডের মডেল কোনটা হলে কোন জেনারেশন সাপোর্ট করবে, এই বিষয়টি আজকে আমরা কমপ্লিট ক্লিয়ার শিখবো এবং আমরা লজিক শিখবো। ফার্স্ট টাইম আমরা জানি যে কোনো রানিং কম্পিউটারের যদি আমরা কোনো রানিং কম্পিউটার যদি আমরা জেনারেশন চিনতে যাই, তো সেটা আমরা কিভাবে চিনব। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে দিস পিসি, এটা হচ্ছে আমাদের কি দিস পিসি। এখানে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের একটি অপশন আসে নিচে প্রপার্টিস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দিস ইজ ভেরি ক্লিয়ার যে আমরা এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে প্রসেসর, হ্যাঁ, এই প্রসেসরটি আমাদের কি ইন্টেল আর কোর টিএম i5। হ্যাঁ, এই i5 এর পরে একটা শর্ট হাইফেন থাকবে এবং শর্ট হাইফেনের পরে এখানে 4টা সংখ্যা থাকে। হ্যাঁ, যদি এটা এমন হয় যে কখনো যে i5 একটা হাইফেন দিয়ে থাকে, এখানে 3 ডিজিট হয়, যেমন 570 অথবা 580, যদি 3 ডিজিট হয় এই সংখ্যাটা, তাহলে আমরা অবশ্যই বলবো এটা ফার্স্ট জেনারেশন। আর যদি সেটা 4 ডিজিট হয় তাহলে আমরা সব থেকে আগে দেখব যে ফার্স্ট ডিজিটটা কি। যদি এটা আমাদের 4 ডিজিট হয় তাহলে আমাদের জেনারেশন স্টার্ট, মানে যেটা ফার্স্ট যেই সংখ্যাটা থাকবে, যেমন যদি 2 হয়, যেমন যদি 2100 হয় তাহলে আমাদের 2 হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। যদি এখানে 3 থাকে তাহলে আমাদের থার্ড জেনারেশন। যদি সামনে আমাদের 4 থাকে, ফোর্থ জেনারেশন। যদি আমাদের 5 থাকে, ফিফথ জেনারেশন। দেখেন আমাদের এখানে 55200U, তার মানে এখানে আমাদের ফিফথ জেনারেশন, কোর i5 এর ফিফথ জেনারেশন। তো এই হচ্ছে একটা লজিক, একটা টেকনিক, জেনারেশন চেনার উপায়টা। কম্পিউটার জেনারেশন কিভাবে চিনতে হয় একটি রানিং কম্পিউটারে। স্টুডেন্টস, আমরা এখানে যেই সিস্টেমটি শিখেছি, আমি আশা করব আপনি যেই পিসিতে বসে আছেন ওই পিসির এই মুহূর্তে ওখানে পিসির কম্পিউটারে গিয়ে আপনি আপনার জেনারেশনটি চেক করে নিতে পারেন। এই হচ্ছে আমাদের কম্পিউটার রানিং কম্পিউটারে জেনারেশন চেনার উপায়। এন্ড সেকেন্ড আমরা হচ্ছে যাব যে আমরা এখানে কম্পিউটারের যে ডেস্কটপ মাদারবোর্ডগুলোতে কিছু মডেল লেখা থাকে, যেমন আমরা একটু আগে একটি কম্পিউটারের যে মাদারবোর্ডটি দেখেছি যে GA81M/S2PB। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লিয়ার ভাবে যে জি এর পরে যে হাইপেন, এই হাইপেনের পরে যে H81, H81 এ আমরা দেখবো এখানে যে H81 এ আমাদের কি দেওয়া আছে, আমাদের G-H81 ফোর্থ জেনারেশন। এখানে আমাদের এই মাদারবোর্ডটাতে এই যে সিপিইউ সকেটে, এখানে আমাদের এই সিপিইউ সকেটে আমাদের 4th জেনারেশন প্রসেসর সাপোর্ট করবে। সেম সবগুলো মাদারবোর্ডের যদি আমরা এখানে মডেল নাম্বারগুলো পেয়ে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মডেল নাম্বারগুলো, এই যে G31, এ পরে হচ্ছে G41। তো 31 আর 41 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো ডিফারেন্স নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 41
G31 এই যেখানে পেন্টিয়াম, ডুয়েল কোর, কোর-টু-ডো, সেলুরন, ইটিসি। এবং আমাদের G41 আমাদের এই সকেটটা কিন্তু সেম সকেট, মানে এই সকেটের মধ্যে আমাদের উপরের যে প্রসেসর গুলো সাপোর্ট করেছে, নিচের প্রসেসর গুলো সাপোর্ট করবে, কোর-টু-ডো, ডুয়েল কোর, কোর-টু-ডো, কোয়াড কোর, ইটিসি। যখনই আমরা দেখবো যে মডেল চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে আমাদের জেনারেশনও আপডেট হচ্ছে। তো আমরা যদি দেখি যে G31 আর G41 কিন্তু আমাদের কোনো জেনারেশন নেই, এরপর থেকেই যে H55 স্টার্টেড জেনারেশন, মানে H55 থেকে ফার্স্ট জেনারেশন স্টার্ট হয়েছে। এরপরে যেই মডেলগুলো আসছে H61 সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন, H81 এটা আমাদের অনলি ফোর্থ জেনারেশন, H110 6 এন্ড 7 জেনারেশন। এইভাবে আমাদের প্রত্যেকটা যখন আমাদের মানে মডেল চেঞ্জ হয়েছে, মাদারবোর্ডের মধ্যে মডেল চেঞ্জ হয়েছে, আমাদের জেনারেশন আপডেট হয়েছে। যেমন আমাদের 110 পরে হচ্ছে আমাদের 310, H310 8 জেনারেশন এন্ড 9 জেনারেশন, H410 এর মধ্যে হচ্ছে আমাদের 10 জেনারেশন, আবার H510 এর মধ্যে 10 জেনারেশন এন্ড 11 জেনারেশন সাপোর্ট করবে। তো আপনারা হচ্ছে এখান থেকে সুন্দর করে খাতায় নোট করে নেবেন এবং যে লজিক গুলো একবার শিখে ফেলবেন। লজিকটা হচ্ছে যে আমরা যখন দেখেছি যে এখানে যখন দেখেছি যে আমাদের মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের জেনারেশন স্টার্ট হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। যেমন H55 এর পরে যে আমাদের ফার্স্ট জেনারেশনের পরে H61, মানে 55 থেকে যখন 61 চলে আসছে, আমাদের সেকেন্ড থার্ড আপডেট হয়েছে। 61 থেকে যখন আমাদের 81 চলে আসছে, ফোর্থ আপডেট হয়েছে। তাহলে আমরা বুঝে নিব কি যে এদিকে যত মডেল আমাদের হচ্ছে বাড়বে, দেন আমাদের এদিকটা জেনারেশনটা স্টেপ বাই স্টেপ বাড়বে। সো দিস ইজ ভেরি ক্লিয়ার যে আপনি যদি সুন্দর করে এটা নোট করে রাখেন, আপনার আর কখনোই কম্পিউটার ডেস্কটপ মাদারবোর্ডে কোন প্রসেসর, কোন মাদারবোর্ড, কোন মডেলে কোন প্রসেসর সাপোর্ট করবে, এটি একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করছি যে আপনারা এই সমস্ত এই টপিকটাকে নোটস করে নেবেন, যেন আপনারা ফিউচারের জন্য আপনারা দেখে দেখে এবং একটা সময় আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আমি আশা করছি যে কম্পিউটার জেনারেশন আপনারা রানিং কিভাবে শিখবেন, যে সেটা রানিং অবস্থায় কিভাবে দেখবেন এবং জেনারেশন কিভাবে চিনবেন এবং আমাদের কোন কোন মডেলে কোন কোন জেনারেশন সাপোর্ট করবে, এগুলি আপনারা নোট করে নেবেন।